বাচ্চারা কান্নাকাটি করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কেন কান্নাকাটি করে সেটা কি জানেন? বাচ্চারা কিন্তু এমনি এমনি কখনোই কান্না করে না। তারা বিভিন্ন কারণের জন্য কান্না করে, যেমন খিদে পেলে, প্রস্রাব বা পায়খানা করে ভিজে যাওয়া জায়গায় থাকলে, অনেক সময় একাকী অনুভব করলে, মা কোনো কাজ করছে তাকে সময় দিচ্ছে না, এমন সময় কান্নাকাটি করে। কিন্তু বাচ্চার কান্নার পরিমাণটা যখন বেড়ে যায়, অর্থাৎ বাচ্চা যখন দীর্ঘক্ষণ ধরে একটানা কান্নাকাটি করে এবং কোনোভাবেই তাকে শান্ত করা যায় না, তখন বুঝতে হবে সে কোনো না কোনো শারীরিক অস্বস্তিতে আছে। আর শিশুদের ক্ষেত্রে এই অস্বস্তির 80% কারণই হচ্ছে পেটে ব্যথা বা গ্যাস। যেহেতু বাচ্চারা কথা বলতে পারে না, সেহেতু আপনি বুঝবেন কিভাবে যে তারা ঠিক কি কারণে কান্না করছে। তো চলুন জেনে নেই যে কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার পেটে ব্যথা করছে। প্রথমত, পা গুটিয়ে নেওয়া। বাচ্চা যদি কান্নার সময় তার পা দুটো পিঠের দিকে টেনে নেয় বা গুটিয়ে রাখে, তবে বুঝতে হবে যে আপনার বাচ্চার পেটে ব্যথা করছে। দ্বিতীয়ত, পেট শক্ত হয়ে যাওয়া। কান্নার সময় বাচ্চার পেটে হাত দিয়ে দেখুন, বাচ্চার পেট যদি স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত বা ফোলা মনে হয়, তবে বুঝতে হবে যে বাচ্চার পেটে গ্যাস হয়েছে। এবং এই পেটের যন্ত্রণার জন্য বাচ্চা অনেক সময় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাখে এবং শরীর ধনুকের মতন বাঁকিয়ে ফেলে। তৃতীয়ত, কান্নার ধরন। সাধারণত ক্ষুধার কান্নার চেয়ে ব্যথার কান্না অনেক বেশি তীব্র এবং একটানা হয়, এবং এই একটানা কান্নার ফলে বাচ্চার মুখ লাল হয়ে যেতে পারে। এরপর, খাওয়ার পর অস্থিরতা। বুকের দুধ বা ফর্মুলা খাওয়ার ঠিক পরে যদি বাচ্চা ছটফট করতে থাকে বা কান্না শুরু করে, তবে বুঝতে হবে যে বাচ্চার হজমের সমস্যা হচ্ছে। তো এই লক্ষণগুলো দেখা দিলেই আপনি বুঝবেন যে আপনার বাচ্চার পেটে ব্যথা করছে। সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিকাল বা সন্ধ্যার পর থেকে পেটের গ্যাস কমে যায়, যার জন্য তাদের পেটে ব্যথা হয় এবং তারা কান্না করে। আর এই পেটে ব্যথা থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, বাচ্চাকে প্রথম 6 মাস মায়ের বুকে দুধ খাওয়াতে হবে। কারণ যেসব বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানো হয়, তাদের ক্ষেত্রে এই পেটে ব্যথাটা তুলনামূলকভাবে অনেক কম হয়, এবং যারা বাইরের দুধ খায় তাদের ক্ষেত্রে এই পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রাতে এই কান্নার পরিমাণটা অনেক বেশি হয়, আর সেই সময় যদি বাচ্চাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়, তাহলে তাদের আরো অস্বস্তি হয় এবং কান্নার পরিমাণটা আরো বহুগুণে বেড়ে যায়। তাই এই সময় বাচ্চাকে বিছানায় না শুয়ে কোলে নিন। তারপরও যদি কান্না না থামে, তাহলে বাচ্চাকে সোজা করে ঘাড়ে নিন এবং আলতো দোলাতে থাকুন। আর এটা করতে হয় এর জন্যই, কারণ বাচ্চাকে যখন সোজা করে ঘাড়ে নিয়ে শুয়ে রাখা হয়, তখন গ্যাস আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, আর এভাবেই তাদের ব্যথা প্রায় অনেকটাই কমে যায়। আর এছাড়াও পেটে ব্যথা ও কান্না কমানোর জন্য আপনি 3টি ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন। প্রথমত, সাইকেলিং ব্যায়াম। বাচ্চাকে চিৎ করে শুয়ে তার 2 পা ধরে সাইকেল চালানোর মতন ধীরে ধীরে পেটের দিকে আনুন এবং সোজা করুন। এটি পেটে জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করে। দ্বিতীয়ত, পেটে মালিশ করুন। হালকা গরম অলিভ অয়েল বা সরিষার তেল নিয়ে বাচ্চার নাভির চারপাশে আলতো করে মালিশ করুন। এতে অন্ত্রের গ্যাস চলাচল সহজ হয়। তৃতীয়ত, গরম সেক দিন। একটি সুতির কাপড় হালকা গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন। এবার সেই উষ্ণ কাপড়টি বাচ্চার পেটের উপর কিছুক্ষণ চেপে রাখুন। এতে বাচ্চার পেশি শিথিল হয় এবং সে আরাম বোধ করে। এরপর সঠিকভাবে ঢেকুর তোলান। খাওয়ার পর বাচ্চার পিঠে আলতো চাপ দিন যাতে বাচ্চা ঢেকুর তোলে, কারণ ঢেকুর তোলার ফলে বাচ্চার পেটে বাতাস জমার সুযোগ পায় না, যার কারণে গ্যাস বা পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর এরপরেও যদি ব্যথা না কমে, বাচ্চার কান্নার সাথে সাথে যদি জ্বর আসে, বাচ্চার মলের সাথে যদি রক্ত যায় এবং 12 ঘন্টার বেশি সময় ধরে যদি পেট ফোলা থাকে এবং বাচ্চা কিছুই খেতে না চায়, তাহলে সময় নষ্ট না করে আপনাকে দ্রুতই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, আপনার ছোট পদক্ষেপ এবং সচেতনতায় আপনার বাচ্চাকে সুস্থ ও হাসি খুশি রাখতে পারে। আর বাচ্চার অসুস্থতায় ধৈর্য হারাবেন না, কারণ মা বাবার অস্থিরতা বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলে। ধন্যবাদ সবাইকে।